আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই। আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকেই লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়াজান্নাতিন আলফাফা, গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ। এটাই জান্নাতিন আলফাফা। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার। এখন এটা নিয়ে কথা বলা যায়। এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে, সেটার দিকে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই সেদিন ফাসল। আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল। এটা নিয়ে তাদের এমনভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায়। আর এটা বিচার দিবসের একটা বিবরণ। আলেমগণ বলে থাকেন, এই দিবসকে আলাদা হওয়ার দিন বা স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার দিন বলা হয়, কেননা এই দিন সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে। আর দুনিয়াতে মানুষ অল্প কিছু সত্যি বলে থাকে, কিন্তু তার সাথে ঢের মিথ্যা মিশিয়ে উপস্থাপন করে। মুশরিকরাও এমন করেছিল। এমন না যে তারা আল্লাহতে বিশ্বাস করেনি, তারা আল্লাহতে বিশ্বাস করেছে, কিন্তু সাথে অন্যদের উপাসনাও করেছে। তো পৃথিবীতে যারা খারাপ করে, তারা সাথে ভালো কিছুর নজির উপস্থাপন করে। তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায়, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে। বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে। মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে, প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপাস্যদের থেকে বিচ্ছিন্ন করা হবে, তাদের উপর যে ভরসা করেছিল সেটাও। অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নেওয়া হবে। সকল বিষয় যা এখন একত্রে যুক্ত আছে, সবকিছুই সেদিন পৃথক হবে। আল্লাহ আজ্জা জাল্লা এমনকি সূরাতুল বাকারাতে অনুসারীদের কথা উল্লেখ করেছেন, যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে। ইজতাবারাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো, তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত। তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন্ড হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে, হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না। আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই, যা ইসলামে নিষিদ্ধ কোনো বিষয়। বিচারের দিন এই আঙ্কেল আন্টিও, যার কথায় আমি সুদ নিয়েছি, অশালীন পার্টি আয়োজন করেছি, অসৎ ব্যবসায় অংশ নিয়েছি, আমাদের থেকে সরে যাবে, সরাসরি অস্বীকার করবে, বলবে আমরা তো এর কিছুই জানি না। এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ন যেটা আল্লাহ আজ্জা জাল্লা করেছেন, এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে। এটাই সম্ভবত সবচেয়ে স্পষ্ট বিবরণ যা আল্লাহ তাআলা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন। বিচ্ছিন্ন করার এই দিন, স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন, দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। মিকাত হচ্ছে যেটাকে জারফে জামান বলা হয়, এই নির্ধারিত সময়। এটা আশারই ছিল, এক সময় যেটা হতোই, এই সময়টা আঘাত হানতই। আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন, যেগুলোর বিষয়ে আল্লাহ আজ্জা জাল্লা এখানে কথা বলছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি, গাছপালা বৃদ্ধি, সূর্য, রাত ও দিন, এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে, যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, একইভাবে আমাদের জীবনেরও একটা জোড়া আছে। কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ। কিসের সাথে আমাদের জীবনের জোর? এটির জোর হচ্ছে পরকালের সাথে, যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে। যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন, অথবা দুপুরের পর রাতের আশা করেন, রাতের পর সকালের আশা করেন, একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে, অপরিবর্তনীয়। ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি, আপনি সেটা পছন্দ করেন বা না করেন। আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই।
আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকেই লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি, আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ আজ্জা জাল্লা এখানে আলোচনা শুরু করেছেন ইয়ৌমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে। নাফাখা ইয়ানফাখু নাফখান, ফিস-সূর ফুৎকার দেওয়া হবে সূরে, অর্থাৎ ডঙ্কায়। তবে আরবিতে আক্ষরিকভাবে সূর বলতে বোঝায় শিং, মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয়। ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে, দলে দলে বৃহৎ পরিমাণে। ফাতাতুনা আফওয়াজা, অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে। তোমরা দলে দলে শুধু আসবে এমন না, তোমরা দলে দলে বশ্যতা স্বীকার করে নিবে। এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সূরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন, তিনি বলেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আকাশকে তখন খোলা হবে, আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই। ফাকানাত আবওয়াবা, মনে হবে যেন এগুলো দরজা। এটা হচ্ছে কুরআনিক বালাগার একটা উদাহরণ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে, দরজার ন্যায়। ফাকানাত আবওয়াবা, এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলা ও বন্ধ করা যায়। তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে, যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও? আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য। সুম্মারজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির, তুমি খুঁজতে থাকো, তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না। আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তী বিষয়ে লক্ষ্য করুন, আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবালা আওতাদা। এই সূরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাবু বানাতে পারো। আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো। এই জিবাল, পাহাড় পর্বত, পার্থক্য ঠিক কেমন? এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন। ও সুইরাতিল জিবাল, সুইরাত এখানে মাবনি আলাল মাজহুল ফিল মাদি, অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য। আল জিবাল এখানে নাইবুল ফাইল, আল ফাইল লা তাসাম্মা বিফাইল, এটা ব্যাকরণগত নাম। পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে, তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে, খাপ ছাড়া ভাবে, সহজে হামাগুড়ি দিয়ে খাপ ছাড়া ভাবে চলাচল। এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসুইরাতিল জিবাল, আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা, অর্থাৎ বিভিন্ন পরিণতি। ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে। আর একইভাবে মরীচিকার যেমন কোনো বাস্তবতা নেই, শেষে বোঝা যায় যে কিছুই ছিল না, পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না। মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নড়চড় করছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা কি চিন্তা করবে? তাদের নিকট মনে হবে এটা তো মরীচিকা, এটা তো হতেই পারে না। এখন আপনি মৃত্যুসজ্জায়, আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যুসজ্জায় শায়িত হব। এটা গাড়িতে ঘটুক, প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক, যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে। যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালের বিছানায় আপনি শুয়ে আছেন, চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে, আপনি কথা বলতে পারছেন না, কারণ বালাগাতে তারাকি, রূহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে। আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে। এই শরীরটাও আমাদের রূহের জন্য ক্ষণকালের বাসস্থান। আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে। আপনার মা পাশে দাঁড়িয়ে আছে, আপনার ভাই, আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁদছে। ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল, আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তখন তারা শুধু দুই দল ফেরেশতাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায়। এক ধরনের ফেরেশতা হলো এমন ফেরেশতা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি। আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি। এই আয়াতে যে ফেরেশতাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেশতা, এবং বলবে ভয় পেও না, দুঃখ করো না, ভয় পেও না। আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন।
যে ভয়ের ব্যাপারটা বুঝলাম, আপনি মারা যাচ্ছেন, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখানে লা তাহজানু কেন বলা হলো? মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে, যা ইতিমধ্যে ঘটে গেছে। তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো? কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে, আয় হায় ফেরেশতারা চলে এসেছে, আমার তো তওবা করা দরকার ছিল, আমার আরো কিছু দোয়া করা দরকার ছিল, আমি তো এই বছর ইতিকাফের পরিকল্পনা করেছিলাম, আমি আরো কুরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম, আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম, বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম, আমি আরো কিছু সাদকা করতে চেয়েছিলাম, আমি বেহুশ হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম, এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন, আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দিবেন। তখন ফেরেশতারা বলবে, চিন্তা করো না, তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ। লা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। চিন্তা করে দেখুন, মানুষটি মৃত্যুসজ্জায়, তার আশেপাশে সবাই কাঁদছে, আর সে সময় এক ফোঁটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই, কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি, কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন। কোনো কোনো আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে, কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান। মৃত্যুর সময় যে তাকে ফেরেশতারা অভিবাদন জানাচ্ছে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেক দল আলেমের অভিমত, আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন, আপনি যদি সুম্মাস্তাকামু এর উপর জীবন ধারণ করেন, তাহলে ফেরেশতারা এখনই আসবেন। আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না, তাদের অভিবাদন শুনতে পারছেন না, কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেশতা প্রেরণ করবেন, যেন আপনি ভয় না পান, যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন, এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগা অনুভব করেন। শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হলো আল্লাহ তাখাফু। ফেরেশতাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে, যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন। আমি আগেই বলেছি, আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয়, মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয়। মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে, ভয় এবং দুঃখ। এবং ফেরেশতারা এসে বলেন, তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছো, আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন, তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও। আল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাতী কুনতুম তুআদুন, আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই, এবং এই অংশটা নিজেই একটা জগৎ। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো। আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন? তার কিতাবে। এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো, তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে। কুনতুম তুআদুন। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে, তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে, অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো, কোরআন তেলাওয়াত শুনো না, যখন এটা তেলাওয়াত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো, বাধা সৃষ্টি করো। আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত। কুরআন তেলাওয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন, আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন। আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন, তখন কোন কথাটি আপনি বারবার শুনতে পান? আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান। আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয়, আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান। আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন, তিনি কোরআনে বারবার জান্নাতের কথা বলেছেন। জানেন, মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে, তারা কি করে? তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে। তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে। আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন, তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন, রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন, কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না। মানুষের ভিতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না। এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো, ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর। কিছু একটা আছে আমাদের ভেতরে, এটা আমাদের প্রাকৃতিক। আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি। আপনি হয়তো 5 বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন, কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয়। অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন, আরে বাড়িটা তো খুব সুন্দর, আমি কি এরকম একটা কিনতে পারবো? ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো, যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো। আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন। আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি। আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি।
আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠব আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না। এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই, এমনকি আমার নিজের জন্য যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো, এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না। আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ওয়া আল গাউফিহি, তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলাওয়াতের সময় তোমরা শোরগোল করো। আপনি তো আর সেই কাফেরদের মতো একজন নন। কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার, আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের MP3 আছে, আবার অন্য ধরনের অ্যালবামও আছে, তখন ভাবেন কি শুনবো এখন, গাড়িতে এখন আমার কি শোনা উচিত। এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন? আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন? নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন? কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন? কি পছন্দ করছেন? আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন। আমি নিজেও এর বাহিরে নই। বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন, চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি, নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি, একই কোরআন তুলে নিচ্ছেন। আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে। অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে। কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাব। আল্লাহি, যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন, আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো, একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর সয় না আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন। আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন। তারপর জান্নাতে এগুলো স্বচক্ষে অবলোকন করার পর আমরা বলবো ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন। আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি, কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হলো জান্নাত নিজে। তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব, যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যেই লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি। কতবার আমরা শুনেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কতবার? যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরি মিন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত তিলাওয়াত করবেন, তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি, আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু, এই দুনিয়াতে এবং পরকালেও। আল্লাহ আজ্জা জাল্লা ফেরেশতাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য, কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি। আমরা কার প্রোটেকশনের জন্য মুখিয়ে আছি? আল্লাহ তো ইতিমধ্যে ফেরেশতাদের ব্যাটালিয়ন পাঠিয়ে দিয়েছেন, আর এই ফেরেশতারাই জান্নাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম। আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন, এই দুনিয়ায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতেও। এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে? দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে, কিন্তু আখিরাতে কেন দরকার? কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে, পথটা অনেক বিপদ সংকুল। এজন্য আখিরাতও আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই। তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে, শাহওয়া মানে তীব্র ক্ষুধা, কোনো কিছুর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা। অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে, প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে। তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে, খেলতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে খেলতে হবে। তারপর তারা খেলতে শুরু করে। মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে, অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে। নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্দ আল আইন, কেফায় না আইন। মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে। প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারোনি। তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে। যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে। কারো ক্ষুধা বিনোদনের জন্য, কারো মিউজিকের জন্য, আবার কারো আড্ডা দেওয়ার জন্য, চলো চলো আড্ডা দিই। কারো আবার খাবারের জন্য, অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ,
আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে। আল্লাহ বলছেন, আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো। আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব। তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না। জানেন, এটা কেবল শুরু মাত্র। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ব্যাপারটা সত্যি অসাধারণ। আরবিতে ইদ্দা শব্দের অর্থ হলো কোনো কিছু দাবি করা। এর আরেকটা অর্থ আত্তালাব, কোনো কিছু খোঁজ করা। তোমরা যা কিছু চাইবে। বর্তমানে আপনি এই পৃথিবীতে বাস করছি, আর আমাদের কল্পনা শক্তি সীমিত, এটা নিয়ন্ত্রিত। তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি, ঠিক কিনা? আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, মালা আইনু রাআত, যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি। যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না? তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখব যা আগে কখনো কল্পনা করিনি? হ্যাঁ। তাহলে দুনিয়াতে যে ক্ষুধাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন, জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুধাগুলোই থাকবে। কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে। আপনি এখন নতুন নতুন জিনিস চান। তাই আল্লাহ বলছেন, শুধু তোমাদের শাহওয়া নয়, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে। আপনি তখন সেটাও পাবেন। ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করেছো, আর করতে পারবে না। জান্নাতে এরকম হবে না। একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে, এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে, আপনাকে তা দেওয়া হয়, আবার দেওয়া হয়। এভাবে আপনি শুধু চাইতেই থাকেন, আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতের কি অসাধারণ বর্ণনা। কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি। বর্ণনাটা পরবর্তী আয়াতে। আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত, তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ইন্দোপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান, তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। এই নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না। প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন, এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন। এমন করার উদ্দেশ্য কি? আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা। তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এই দুইটার মাঝে এটাই পার্থক্য। তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন, সামান্য জুস, পানি ইত্যাদি। আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে, টেবিল সাজানো হচ্ছে। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল। আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে, যার অর্থ অবতীর্ণ হওয়া। এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে। তারপর কি করত? সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসতো। আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল। আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল। তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন। প্রাথমিক আপ্যায়ন, আসল ভোজের ভূমিকা স্বরূপ, এটাকে বলা হয় নুজুল। জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি, যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি, পরের আয়াতে আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন। আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র। যত কিছু আমরা কামনা করি, যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র। এর মাধ্যমে আপ্যায়ন শুরু হলো মাত্র। জানেন কেন এটা এত অসাধারণ? কারণ দিন শেষে আমরা তো সৃষ্টি মাত্র। কতটুকুই বা আমরা চাইতে পারি, কত পরিমাণে আমরা চাইতে পারি। এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা